এই হচ্ছে 1 নম্বর স্টেশন, রানাঘাট 1 নম্বর স্টেশন। এই জিআরপি গেট দিয়ে বেরিয়ে এই যে ব্রিজটা পার হয়ে 3 নম্বর পাশে গিয়ে ওই চলে গেছে, দূরে দেখা যাচ্ছে কিনা জানি না। ওই পাশে নামতে নেমে ওখান থেকে টোটো বা অটো যাই হোক ধরতে হবে। এই ওভারব্রিজে উঠে পড়েছি, কত গাড়ি, সোজা গিয়ে নামতে হবে। টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরতে হবে, পার হেড 35 টাকা, পার হেড 35 টাকা। সর এসে নেমে পড়েছি অবশেষে। টোটোতে আসতাম, ভীষণ হাওয়া। এখানে তো গাড়ি নিয়ে আসলে গ্যারেজে রাখতে পারবেন, এই যে চার। একটু হেঁটে যেতে হবে, 4 চাকা নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। এই যে গ্যারেজ, সুন্দর জায়গা। টোটো 4 চাকাটা নিয়ে আসলে ভালো হতো। 4 চাকা 50 টাকা, টোটো 20 টাকা, মোটরসাইকেল 10 টাকা, সাইকেল হচ্ছে 5 টাকা। এমনি বললাম ঠিক আছে। তো আমরা চলে এসেছি হচ্ছে চাপড়া, রানাঘাট চাপড়া ভ্যালি অফ ফ্লাওয়ার। এখানে বাইরে খাবার দাবার, চপ, মুড়ি, আচার, ফুচকা, ডিম টোস্ট, ফ্রাইড রাইস। উনি এখানে স্বাগতমের জন্য দাঁড়িয়ে আছেন, থ্যাংক ইউ। আমরা প্রবেশ করবো আস্তে আস্তে ভেতরে। একটা পুকুর আছে, টিফিনে কোনো সমস্যা হবে না, ছোটোখাটো টিফিনে কোনো হয়ে যাবে। এখনও সেরকমভাবে ফুল ফোটেনি দেখছে, এই যে চন্দ্রমল্লিকা এখন হচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে কিছু কিছু হয়েছে। যাবো প্রচণ্ড ঠান্ডা হাওয়া, যতটা সম্ভব আমি কভার করার চেষ্টা করব। পিকনিক হচ্ছে এখানে, পিকনিক স্পট ভাড়া দেওয়া হয়, সে কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে হবে। ছোটোখাটো পিকনিক হলে ভাড়া দিতে হবে না বললো, বড় টিম হলে ভাড়া হয়, স্পট ভাড়া দেওয়া হয়। সেটা দেখছি, আমি খোঁজ পেলে নিশ্চয়ই বলে দেবো। হচ্ছে চন্দ্রমল্লিকা। এখনো পুরোপুরি ফুল ফোটেনি, যার ফলে একটু ফাঁকা ফাঁকা লাগছে। ঠান্ডা হাওয়ায় কাশি হয়ে যাচ্ছে। রজনীগন্ধা সবে কুড়ি হচ্ছে, কেননা দিন 15 পরে রজনীগন্ধাটা সুন্দর দেখা যাবে। ফেলে 10 টাকা মানে আচ্ছা। এখানে অনেকে এরকম ফুল টুল নিয়ে বিক্রি করছে আর কি, ফুলের তোড়া বানিয়ে এরকম ফুল সাজিয়ে তোড়া করে বিক্রি করছে। মাথায় দিলে 50, 40 নেমে আসলো। অনেক আছে ওখানে কিছু খাবার দাবার নেই, এখানে টুকটাক খাবারের কোনো অভাব নেই। সবজিও চাষ হচ্ছে এখানে, এগুলো হচ্ছে সব বাঁধাকপি। বাহ, খুব
খুব সুন্দর, দারুণ। চন্দ্রকপি, চন্দ্রমল্লিকার মাঝে বাঁধাকপি, তার মানে হচ্ছে চন্দ্রকপি। সবে তোলা হলো ফুলগুলো, যে উনি তুলছেন। হ্যাঁ, উনি যেহেতু ফুলটা তুলছে এক জায়গায় রেখেছে। এবার এই ফুলগুলো নিয়ে বাইরে তোড়া বানিয়ে বা মাথার कितना মুকুট বানিয়ে खूबसूरत लग বিক্রি रहा করা है হবে। ना? देखिए এই তো দেখান না, ঠিক সুন্দর লাগছে। खेत से निकल গেঁদা হয়েছে, কিছু গেঁদা মজেও গেছে। আসলে ঠান্ডাটা তো সেরকম চলছে না। ওয়াও, এই ফুলগুলো ফুটে গেছে, এগুলো সবে ফুটছে, সবই চন্দ্রমল্লিকা। ভ্যালি অফ ফ্লাওয়ার, চাপড়া, রানাঘাট। তবে জানুয়ারি মাসের আজকের 4 তারিখ, 4 তারিখ এখানে এসে এটাই মনে হলো যে আরও পরে আসলে অনেক ফুল পাওয়া যাবে। যেমন এই যে এইগুলো সবই চন্দ্রমল্লিকা, ম্যাক্সিমাম অল্প অল্প ফুটেছে, এগুলো এখনও পুরোপুরি ফোটা শুরু হয়নি। আর এই দিকেও অনেক কুড়ি, এই যে অনেক কুড়ি সবে ফোটা শুরু হচ্ছে। মানে সপ্তাহখানেক পরে আসলে ব্যালেন্স রাখতে পারছি না, সরু রাস্তা তো। কিছু ফুটেছে, কিছু ফোটেনি। তো কমপ্লিট ফোটা ফুল দেখতে হলে আরও 7-10 দিন পরে আসতে হবে। সুন্দর। এখানে ভিডিওটা করা যেত। এখানে সুন্দর কিছু ফুল দেখতে পাচ্ছি। তবে একটা কি, সবই সব নয়, মানে ম্যাক্সিমামই আর কি চন্দ্রমল্লিকা, বিভিন্ন কালারে। ওই যে বললাম না, এখনো পুরোপুরি ফোটা শুরু হয়নি। এগুলো হচ্ছে ধনিয়া ফুল, মানে মশলা যে ধনে হয় না, সেই ধনের চাষ মাঝখানে। সবই চন্দ্রমল্লিকা। वो देखो ठंडे पे भी खड़ा है ठंडा। এগুলো ফোটেনি এখনো। যে চাইলে আপনারা ফুল নিয়ে যেতে পারবেন, উনি দিচ্ছেন এক একটা 3 টাকা। সাদাটা কত কাকা? সাদা 4 টাকা। সাদা 4 টাকা। কতদিন থাকবে কাকা ফুল? 5-7 দিন থাকবে। এটা কয়টা দেবো? বাড়িতে ফুলদানিতে সাজিয়ে রাখতে পারবেন, 5-7 দিন থাকবে। 5টা। হ্যাঁ লঙ্ঘন টাইপের ফুলগুলো, কিন্তু কি ফুল বুঝতে পারছি না। আম গাছ, কাঁচা টমেটো। আগে বললাম খাওয়া দাওয়ার অনেক কিছু আছে, যে সব ভাজাভুজি, নিমকি, বাদামের খাজা, আইসক্রিম। তবে এতটা করে এইটুকু জিনিস বুঝতে পারলাম না, এখানে মুখরোচক খাবার দাবার সবই আছে, জল টল সবই আছে, সব খেতে পারবেন। মানে ইনকামিং হবে, আউটগোয়িং সেটার কোনো ব্যবস্থা আমার চোখে পড়লো না। মানে শৌচালয় সে সুলভ হোক আর নাই হোক, সে কিছু চোখে পড়লো না। অবশ্যই যারা আসবেন সেই দিক থেকে একটুখানি তৈরি হয়ে আসবেন। এই যে বললাম, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, চপ, মুড়ি সব পেয়ে যাবেন। সিঙ্গারা, পেঁয়াজি সব পেয়ে যাবেন। এগ রোল, এগুলো হচ্ছে সব পিকনিক স্পট। ফ্লেমিঙ্গো বার্ড না, রিয়েল নয়, এটা না রিয়েল। এখানে একটা কুমিরও আছে। চেষ্টা চলছে পুকুরটাকে সাজানোর, পুকুরটাকে সাজানোর চেষ্টা চলছে ভালোই, সেজে উঠতে খুব ভালো হয়। এখানে একটা মন্দির করা হয়েছে, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মনে হচ্ছে।
চলছে। গাঁদা গাছ সবে লাগানো হয়েছে আর কি। ওই দূরে দেখা যাচ্ছে আম গাছ, আম বাগান। আম বাগানের ফাঁকে ফাঁকে কিছু মানুষ দেখতে পাচ্ছি, তারা রাজা হওয়ার চেষ্টা করছে। এই যে এগুলো সব প্রস্তুতি চলছে গ্রিন হাউস করে। এখান থেকে ঢোকা যাবে না, এখান থেকে চলো চলো বেরো, বেরো। না, এখান দিয়ে যাওয়া যাবে না বলছে, মানা করছে বেরো। ওদিকে জাল দিয়ে আটকানো, তাই যাওয়া যাবে না। মানে মনে হচ্ছে এখানটাই শেষ। কত সুন্দর। এটা রেস্টুরেন্ট কিছু বললাম, ক্যাফে কাম রেস্টুরেন্ট। চাপড়া। এখানে বাইরে অনেকে ফুল বিক্রি করছেন। হ্যাঁ हेलो हेलो, कैसे हो आप? बहुत अच्छे, क्या कर रहे हैं? जस्ट वीडियो बना रहा हूँ। बना लो अच्छा से बना लो। ये गुलाब कितने पैसे के बेच ये रहे होते 5 रुपया का, पर पीस? এগুলো কত করে? और ये 30 रुपया, ये 25 चाहिए एक तो आज 30 40 5 টাকা হচ্ছে গোলাপ, হচ্ছে চন্দ্রমল্লিকা। এটার আমাদের দুজন সন্তান। ও এখানে অনেকেই বিক্রি করছে। এখানে দেখতে পাচ্ছি খেজুরের গুড়। কাকা গুড় কত করে? 210 টাকা হাড়ি। 210 টাকা হাড়ি। হাড়িতে কতটা আছে? 1 কিলো 300 210 টাকা। নলেন নাকি পিওর গুড়। আর এই কাঁচা টমেটো কত করে? 10 টাকা দেবো। প্যাকেট 10 টাকা। খুব ভালো লাগলো ঘুরতে, খারাপ না, সবই ঠিক আছে। এখানে চোদ্দো বলতে ভিডিও শেষে কনক্লুশনটা দিচ্ছি। যাওয়া হবে না, এখন টোটো খুঁজতে হবে আমাকে। এখানে খাবার দাবার আছে, ওর বাড়ি যেতে ইচ্ছা করে স্ন্যাক্স সবই পাওয়া যাবে, এমনকি ফ্রাইড রাইস চিকেন কষা পাওয়া যাচ্ছে, ইডলি থেকে শুরু করে ফুচকা সবই আছে। কিন্তু একটা বিষয়, খাওয়া দাওয়া করবে সব ঠিক আছে, কিন্তু শৌচকর্ম ব্যাপারটা একটু ভেবে আসবেন। ভেতরে শৌচকর্ম করার মতো কোনো জায়গা নেই, সেটা একটু নিজেরা একটু ভেবে আসবেন। এমনি সব ঠিক আছে। এই ছিল চাপড়া ভ্যালি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চ্যানেলটা। আসুন, ভালো লাগবে। তবে আর 3-7 পরে আসলে আরও ফুল আরও বেশি দেখতে পাবেন। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে আবার। ধন্যবাদ।